নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আপনারা নিশ্চয়ই সকলে খুব ভালো আছেন। আমিও ভালো আছি, কিন্তু একটু সমস্যার মধ্যে আছি। তো সেটাই আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো আমরা রেডি হয়ে গেছি, আমরা এক জায়গায় বেরোবো। এই যে আমি আমার মেয়ে দুজনেই রেডি হয়ে গেছি। আজকাল যা গরম পড়ছে, বিকেল না হলে বাইরে বেরোনো ইচ্ছেই করে না। উষসীর তো এখন সকালে স্কুল, ওর সকাল 8টা থেকে স্কুল শুরু হয়, 1:30টায় ছুটি হয়েছে। ওই স্কুল থেকে এসে স্নান খাওয়া করে ওকে বললাম একটু ঘুমিয়ে নে, নাহলে রাতে আবার পড়তে পারবে না। তো ঘুমানোর পরে এই যে আমরা এবার রেডি হয়ে বেরোচ্ছি। বিকেল হয়ে গেছে, এই তো আমি আমার সঙ্গীকে নিয়ে বেরিয়ে গেছি, উষসীও আসছে। এখন আমরা রওনা দেব। তো বন্ধুরা, এর আগে একটা ভিডিওতে এক দাদা আমাকে কমেন্ট করেছিল যে মেয়ের মাথায় হেলমেট কোথায়। হেলমেট ছিল দাদা, কিন্তু হেলমেটটা তখনও খুলে রেখেছিল। তো এই যে এখন হেলমেট পরে আমার মেয়ে আবার ছবি দিয়েছে। ঠিক আছে, আমরা এবার রওনা দিচ্ছি। তো আমরা এবার মেন রোডে উঠে গেছি। বুঝতেই তো পারছেন, আমার যারা লোকাল ফ্রেন্ডরা আছে তাহলে বুঝতেই পারবেন যে এটা কোন রাস্তা। গরমের দিনে বিকেলবেলা যখন রোদটা পড়ে যায়, তখন স্কুটি নিয়ে ঘোরার মজাটাই কিন্তু আলাদা। আমি মাঝে মধ্যেই বেরোয় যাই মেয়েকে নিয়ে, মেয়ের যখন সময় থাকে আশেপাশে একটু ঘুরে আসি, ওরও ভালো লাগে। এইবার বন্ধুরা, আপনারা দেখে নিশ্চয়ই বুঝে যাবেন যে এটা আমি এখন কোন রাস্তা দিয়ে চলছি। আপনারা দেখুন, এই যে আমাদের বালুঘাটের গেট। এবার গেট ক্রস করেই আমি চলে যাব। এবার অনেকটা কাছেই আমি আমার গন্তব্যে চলে এসেছি। তো আপনাদেরকে বলি, আপনাদের সঙ্গে শেয়ার করব বলেছি যে আমি কোথায় যাচ্ছি। ব্যাপারটা হচ্ছে কি, আমার কিছুদিন বলতে বছর 3-4 আগে আমি আমার নিচের পাটির একটা দাঁত তুলেছিলাম। দাঁতটা ক্যাভিটি হয়েছিল। তো দাঁতটা তুলে ফেলাতে আমার উপর পাটির দাঁতটা, যেহেতু নিচের পাটির দাঁতটা তুলেছি, ওই জন্য উপরের পাটির দাঁতটা সাপোর্ট পাচ্ছিল না। ঠিক আছে, সাপোর্ট পেত যদি তখন আমি সঙ্গে সঙ্গে দাঁতটা বাঁধিয়ে নিতাম, তাহলে আজকে এই সমস্যাটাই আমি পড়তাম না। ঠিক আছে, তো আমি যেহেতু তখন বাঁধাইনি দাঁতটা, তো আমার উপর পাটির দাঁতটা সাপোর্ট না পেয়ে দাঁতটা অনেকটাই নিচে নেমে এসছে। তো পাশে জায়গাগুলো ফাঁকা হয়ে গেছে। ফাঁকা হয়ে যাওয়াতে ওই জায়গাতে খাবার ঢুকে ওখানে ক্যাভিটি সৃষ্টি হয়ে গেছে। তো এখন প্রচণ্ড যন্ত্রণা সেই দাঁতের। এই যে আমি দাঁতের ডাক্তারের কাছে চলে এসেছি। প্রচণ্ড যন্ত্রণা, এতটাই যন্ত্রণা, আমাকে বাধ্য হয়ে ব্যথার বড়ি খেতে হয়েছে, তাতেও আমার যন্ত্রণা কমেনি। তারপরে ডাক্তারের কাছে এলাম। ডাক্তার বললো এইভাবে দাঁত তুলতে থাকলে তো দাঁত একটা সময় সব শেষই হয়ে যাবে। সে যাই হোক, তাহলে আপনি আরসিটি করে নেন দাঁতটার। তো আমি বললাম ঠিক আছে, তাহলে আরসিটিটাই করে দিন, তাহলে আমাকে দাঁতটা তুলতে হচ্ছে না। তো আরসিটি করতে গেলে 3-4টা সিটিং আপনাকে নিতে হবে, ডাক্তার বলল। তাহলে আপনাকে 3-4 দিন আমার কাছে আসতে হবে। আপনি যদি অসুবিধা না থাকে তাহলে এইভাবে করতে পারেন। তো আমি বললাম ঠিক আছে, এত যন্ত্রণা থেকে তো আমি মুক্তি পাবো। তো ডাক্তার বলল ঠিক আছে, তাহলে আপনাকে 3-4 দিন আসতে হবে। তো আজকে আমি আমার 3 নাম্বার স্টেপ যেটা, এটা হচ্ছে। এর পরের দিন আমাকে পুরো দাঁতটা করে বাঁধিয়ে দেবে, বাঁধিয়ে না ক্যাপ করিয়ে দেবে। তো বন্ধুরা, আপনাদের কাছে আমার একটাই সাজেশান, আপনাদের যদি এরকম কোনো দাঁতে ক্যাভিটি হয়, তাহলে আপনারা দাঁতটা তুলে সঙ্গে সঙ্গে বাঁধিয়ে নেবেন, নাহলে আমার মতো কোনো এরকম সমস্যায় পড়বেন। ঠিক আছে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন এবং পাশে থাকবেন।